কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে সৃষ্ট সহিংসতায় গত কয়েকদিনের আতঙ্ক আর অস্বস্তি কাটিয়ে স্বাভাবিক রূপে ফিরছেন জনজীবন। টানা 5 দিন থমকে থাকার পর বুধবার থেকে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশ। গত কয়েকদিনের বন্দিদশা থেকে বেরিয়ে কর্মে যোগ দিতে পারায় জনমনের স্বস্তি ফিরেছে। নগরবাসী নির্ভয়ে ঘর থেকে বেরিয়ে কাজে ফিরছেন। তবে এ কয়দিনের বন্দি অবস্থায় জনগণের কেমনভাবে দিন কেটেছে তা জানতে চাই সাধারণ মানুষের কাছে। এবারের মতন মনে করেন আমরা কখনো দেখিনি, আর ৭১-এর থেকে এইরকম সময় আমরা কখনো ভাবতে পারি নাই যে এরকম ঘটনা ঘটবে। ঘরবন্দি গিয়েছে, বাহিরে বের হইতে পারিনি, খাবার দাবার কেনা এটাও দুষ্করণীয় হয়ে গিয়েছিল। আর এমন পরিস্থিতিতে ছিলাম যে জানালার কাছে যে গিয়ে দাঁড় হব সেই পরিস্থিতিটাও ছিল না। আমি এতদিন বাসায় ছিলাম, খুব আতঙ্কে ছিলাম, কখন কি হয়ে যায় বলা যায় না। সত্যিকার অর্থে বেশ কয়েকদিন যাবত তো মানুষের মনে যে অস্থিরতা ছিল সেটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। মানুষের মধ্যে এখন প্রাণ চাঞ্চল্য ফিরে এসছে। দুষ্কৃতিকারীরা যেভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তা কিছুতেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সাধারণ মানুষ। বাংলাদেশকে আল্লাহর ঘরে খাওয়ান নাই, চাল নাই, ডাল নাই। আজকাল কতদিন হইল এই কারফিউ, হরতাল, আন্দোলন হইতে আছে, এটা শোধ হইতেছে না। কাম করে যে মানুষ খাইব ওই রাস্তা বানাই যাচ্ছে না। কোন জায়গায় কোন সমস্যা হয়ে যায় এই ভয়ে ভয়ে চালাইছি। আমরা বাইরে পেটের খিদায়, আমাদের সংসার আছে, ফ্যামিলি আছে, কাজ তো করতে হবে। আন্দোলনের সময় তো একটা আতঙ্ক কাজ করে মানুষের মধ্যে। আমার জীবনটা কতটুকু আমার থেকে, আমার যে সম্পদটা আছে যেটাতে আমি ইনকাম করি, এটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি। যে দেখা যাচ্ছে এটা যদি কোনো জ্বালা পোড়া বা কোনো কিছু নষ্ট হয়ে যেত তাহলে তো একটা সমস্যা ছিল। সরকার পরিস্থিতি বিবেচনায় কারফিউ জারি করার মাধ্যমে এখন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলেন ব্যবসায়ীরা। আন্দোলন চলাকালীন তো দুটো মানুষ ছিল না, তারপরও নিজের জীবন হাতে নেওয়া, সংসারের উপার্জনের জন্য দোকান নিয়ে বাইরেছি। এখন আল্লাহ দিলে মোটামুটি একটু ভালো বেচা কিনা কোনোরকম হয়েছে। মানুষজন নাই, লোকজন নাই, কার কাছে বিক্রি করবো। গাড়ি চালকদের অভিযোগ, কয়েকদিনের আতঙ্কে তারা গাড়ি বন্ধ রাখায় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এখনো মানুষের মাঝে ভয় থাকায় যাত্রী পাচ্ছেন না বলে দাবি তাদের। প্রথম যখন আন্দোলন শুরু হয় তখন আমরা 2-3 দিন চালাছি, চালার পর আর চালাই নাই। তারপরে যখন আন্দোলন শেষ হলো তারপরে তো শুরু হয়ে গেলো কারফিউ। আর কারফিউতে তো লোকজন বাইরেতে পারে না, এখন আমরাও গাড়ি চালাতে পারি নাই। 3 কর্মদিবস অফিস বন্ধ থাকার পর গত বুধবার থেকে খুলেছে অফিস আদালত। রাস্তায় চলাচল শুরু করেছে গণপরিবহন। গণপরিবহনের চাপে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ব্যস্ত নগরীর শ্রমজীবী মানুষেরা আবারও জড়িয়ে পড়েছেন তাদের কর্মজীবনে। নাইমুর রহমান, ভোরের পাতা, ঢাকা।